আমরা দেখিয়েছিলাম 111 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার বোড়াল, সেখানে পার্ক সম্প্রসারণ করা হচ্ছে, তার জন্য অবাধে গাছ কাটা হচ্ছে। এমন কিছু গাছ যেগুলো 30-40 বছরের পুরনো, সেগুলো কেটে ফেলা হয়েছে। আমরা দেখানোর পর বন দপ্তর স্টেপ নেয়, পদক্ষেপ করে, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হয়। এবার দেখুন 106 নম্বর ওয়ার্ড কালিকাপুর, বোড়ালের পর এবার কালিকাপুর বাইপাসের ধারে দেখুন গাছ কেটে সাফ। এলাকার মানুষ কি বলছেন শুনুন। আমি রোজ এখান দিয়ে যাতায়াত করি, অফিস যাই বা সকালবেলা আসি আমি ছেলেকে ড্রপ করতে। মানে সকালবেলা আমি 7:30টার সময় এসেছি ড্রপ করতে, তখন নর্মাল ছিল। আমি 9টার সময় যখন অফিস যাচ্ছি তখন দেখছি একের পর এক গাছ কাটা হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে কেন কাটা হচ্ছে, বললেন আমরা জানি না, বলতে পারবো না, মানে যারা কাটছে তারা জানে না কেন। তো আমার মনে হচ্ছে এখানে লেখা আছে দেখুন যে এখানে কিছু একটা বুস্টার পাম্পিং স্টেশন হচ্ছে, তার জন্য কিছু প্রিপারেশন চলছে, কিন্তু মানে আমরা আদারওয়াইজ কিছুই জানি না। খুব স্বাভাবিক, যারা গাছ কাটছেন শ্রমিক, তারা কি করে বলবেন যে গাছ কেন কাটা হচ্ছে, কে কাটার বরাদ দিয়েছে, কারা কাটতে অনুমতি দিয়েছে। কিন্তু সত্যি তো গাছ কাটা হয়েছে। সোমবার থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে। 40 থেকে 50টা গাছ ইতিমধ্যে কেটে সাফ করে দেওয়া হয়েছে। ওদিকে পুরসভা বলছে সম্পূর্ণ বেআইনি, বন দপ্তরের সঙ্গে কথা না বলে গাছ কাটা। এখানে কি হয়েছে? সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি স্পট থেকে। সুস্মিতা, দেখো অতনু, তো আমরা বোড়ালের খবর দেখিয়েছিলাম 111 নম্বর ওয়ার্ড, সেখানে 6 থেকে 7টি গাছ কাটা হয়েছিল। কিন্তু বাইপাসের ধারে যেখানে শহর কলকাতার একটু সবুজের দেখা মেলে, এলাকাবাসী যে জায়গায় আসলে তারা বলছেন শান্তির খোঁজ পান, সেই জায়গায় একের পর এক লাইন দিয়ে প্রায় 40 থেকে 50টি গাছ একেবারে কেটে সাফ, এবং রাতারাতি সেই গাছ কাটা হয়েছে, কাঠ ছড়িয়ে ফেলা হয়েছে, এমনটাই দাবি করছেন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা। একবার ছবিটা দেখা যেত, দেখতে পাচ্ছ এই যে গোটা লাইন, সেই গোটা লাইন ধরে দেবদারু গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন গাছের সারি ছিল, এবং যে গাছ এই মুহূর্তে কেটে সাফ করে ফেলা হয়েছে। এবং এলাকাবাসী তারা অত্যন্ত চিন্তিত, তার কারণ যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সামনেই গ্রীষ্মকাল আসছে, সেখানে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কিভাবে সক্ষম হবে সেই প্রশ্নই তারা এই মুহূর্তে তুলছেন। অন্যদিকে আমরা কাউন্সিলরের প্রশ্ন করেছিলাম কাউন্সিলরকে যে এইভাবে গাছ কেন কাটা হলো। তিনি আবারও সৌন্দর্যায়নের সহ পাশাপাশি একাধিক সাফাই দিচ্ছেন। এর আগেও আমরা দেখেছিলাম 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস, তিনি যেমনভাবে সৌন্দর্যায়নের সাফাই দিয়েছিলেন, এখানেও পুরসভার কাউন্সিলর 106 নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস ঠাকুর তিনি একই রকম ভাবে নিজের বক্তব্য পেশ করছেন। কিন্তু পুরসভা থেকে বন দপ্তর তারা 111 নম্বর ওয়ার্ডে গাছ কাটার সময় বলেছিলেন এর বিরুদ্ধে পুরসভা সম্পূর্ণ বক্তব্য রেখেছিলেন, পাশাপাশি বন দপ্তরের অনুমতি ছাড়াই এই কাজ করা হয়েছিল। কিন্তু অরিজিৎ দাস ঠাকুর তাকে বারংবার প্রশ্ন করেছিলাম আমরা যে কেন তিনি এই গাছ কাটলেন, পাশাপাশি পুরসভা এবং বন দপ্তরের তাদের অনুমতি ছিল কিনা। তিনি বলছেন সর্বসাকুল্যে অনুমতি সাপেক্ষেই করা হয়েছে এই কাজ, কিন্তু পুরসভা থেকে আমরা তার বক্তব্য শোনাবো সুস্মিতা। তার এখানে কাউন্সিলরের বক্তব্য আমরা শোনাবো। কাউন্সিলর যেখানে দাবি করছেন যে বন দপ্তরের অনুমতিতে এই গাছ কাটা হয়েছে। হ্যাঁ, অনুমতি আছে, এবং যে গাছ কাটা হচ্ছে আমাদের ওয়ার্ডে ইতিমধ্যেই দেখতে পাবেন। আমরা ওখানে যে কটা গাছ আছে সে কটা মানে তার প্রায় 3 ডবল গাছ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করে লাগানো হচ্ছে, এবং এর আগেও আমরা বিভিন্ন এই ধরনের বৃক্ষরোপণের কর্মসূচি করেছি। তো সুতরাং সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। এবং তার থেকে বড় কথা, যে পাম্পিং স্টেশন হচ্ছে ওর ওপরে আমরা একটা এলিভেশন প্ল্যানও, ওখানে আপনি যদি ওই স্পটে থাকেন দেখতে পাবেন যে ওর ওপরেও একটা এলিভেশন প্ল্যানের পরেও আমরা একটা বিরাট বড় পার্ক করছি, সেখানে সমস্ত গাছ লাগিয়ে সবকিছু করে সেই কাজটা করা হবে। গতকাল নিশ্চয়ই আপনাদের মনে আছে একটি ডাকাতির খবর আমরা দেখিয়েছিলাম। বাড়িতে লুটপাট চলে, যেখানে বলা হয় সোনার গয়না চুরি হয়ে গেছে, এবং যে মহিলা ছিলেন তাকে ধাক্কা মারা হয়েছে, তিনি চোট পেয়েছেন, তিনি কান্নাকাটি করে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন, তিনি পুরো বিবরণ দেন কি কি ঘটেছিল। আর তারপর কি তথ্য সামনে এসেছে জানেন? গয়না বিক্রি করে গল্প ফাঁদের সেই মহিলা, অর্থাৎ নাটকীয় মোড়। ডাকাতির সেই ঘটনায় যে অভিযোগকারী মহিলা, সেই অভিযোগকারী মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। টালিগঞ্জের ডাকাতিতে নাটকীয় মোড়, টালিগঞ্জের ডাকাতিতে ধৃত অভিযোগকারী স্ত্রী গ্রেফতার সোনালী বিশ্বাস, এবং তার জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, একেবারে 180 ডিগ্রি টুইস্ট, কি এমন ঘটেছিল যে এই মহিলাকে এভাবে একেবারে শেক্সপিয়ারের নভেলের মতন প্লট সাজাতে হয়েছিল? পরতে পরতে নাটকীয় মোড় ছিল। একদমই তাই প্রিয়াঙ্কা, 45C/12 এবং রিজেন্ট পার্ক থানার অন্তর্গত মুর অ্যাভিনিউয়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই কিন্তু সোমবারের দিন যে ডাকাতির ঘটনা উঠে এসেছিল এবং মঙ্গলবারে যখন সোনালী বিশ্বাস সেই ফ্ল্যাটেরই গৃহিণী, তিনি যখন মুখ খুলছিলেন সংবাদ মাধ্যমের সামনে, তিনি একেবারে নাটকীয় একটি স্ক্রিপ্ট তৈরি করেছিলেন। যেন তিনি বলছিলেন যে আমি যখন ঘরে ঢুকি ঠিক তখন আমাকে পেছন থেকে ধাক্কা মারা হয়, তারপর আমার মুখে কাপড় দিয়ে দেওয়া হয় এবং ছেলের বিয়ের জন্য প্রায় 10 ভরি মতো গয়না ছিল এবং আরও যা কিছু ছিল, টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু লুট করা হয়েছে এবং ডাকাতির ঘটনা সামনে আসে। এবং তার কথা মতোই তার স্বামী পিকলু বিশ্বাস, তিনিও কিন্তু তার কথাতেই সায় দিয়েছিলেন। কিন্তু বেলা গড়ালো, মঙ্গলবার কাটলো, একেবারে বুধবারের দিন পুলিশ সূত্রে যেমনটা খবর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাদের গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে সেই মহিলাকেই যার নাম সোনালী বিশ্বাস, এবং গ্রেপ্তার করা হয়েছে তার দিদির বর এবং তার নাম রাজা নাগ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই দুজন মিলেই তারা প্ল্যান মাফিক এই কাজ করেছেন এবং এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং যেটা এখনো পর্যন্ত তদন্ত চলছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়টা যেমন তদন্ত চলছে। পাশাপাশি আরও একটা জিনিস, এই যে ডাকাতির ঘটনা সামনে আসে সোমবারের দিন, সেই ডাকাতির ঘটনার যখন দুজনকে গ্রেপ্তার করা হয়, পুলিশ সূত্রে খবর গত একেবারে দফায় দফায় এই চুরি কিন্তু তারা করেছেন এবং গয়না চুরির ঘটনা কিন্তু উঠে এসেছে। কিন্তু পরিবার সেই অর্থে কিছু জানতো না। আমরা যখন তার ছেলের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এই ধরনের ঘটনার কথা তিনি জানতেন না, তবে এটা একেবারে পারিবারিক বিষয়, এমনটাও তিনি কিন্তু বলেছেন। পাশাপাশি একেবারে এটা বলা যায় যে নাটকীয় মোড়, তুমি যেমনটা বলছিলে একদম নাটকীয়। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, তবে তার আগে একবার দর্শকদেরকে শোনাই গতকাল সেই মহিলা কি বলেছিলেন সাংবাদিকদের। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে, কি আছে গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল, ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুটি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের ফ্লোরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। আমরা শোনালাম আপনাদেরকে গতকাল কিভাবে এই সোনালী বিশ্বাস, যিনি এত সুন্দর একটা নাটক রচনা করেছিলেন, তিনি কিভাবে আতঙ্কে সাংবাদিকদেরকে সেই বিবরণ দিচ্ছেন, পুলিশকেও সেই বিবরণ তিনি দিয়েছেন। আর এই ঘটনায় শুধুমাত্র সোনালী বিশ্বাস নয়, তার জামাইবাবু রাজা নাগ, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এরা দুজন মিলে ঠিক কি প্লট রচেছিল, কোন উদ্দেশ্য, অভিসন্ধি কি ছিল জানবো। সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, জামাইবাবু এবং এই সোনালী বিশ্বাস, এরা দুজন মিলে কোন অভিসন্ধিতে এই প্লট রচনা করেছিল, কি দরকার পড়েছিল এবং কিভাবে পুলিশের সামনে পুরো ঘটনার খোলসা হলো? দেখো প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছিলে, একেবারে সোমবারের দিন এই ডাকাতির ঘটনা সামনে আসে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হন এবং তারা কথা বলেন। এবং সোনালী বিশ্বাস সেই ফ্ল্যাটের গৃহিণী, তিনি বলেন যে আমাকে একেবারে পেছন থেকে ধাক্কা মারা হয় এবং তারপরে লুট করে নিয়ে যাওয়া হয়। একেবারে একটা নাটকীয় একদম একটা স্ক্রিপ্ট তিনি রচনা করলেন। কিন্তু কেন করলেন সেটা কিন্তু আগে থেকেই, অর্থাৎ মঙ্গলবার থেকেই রিজেন্ট পার্ক থানার পুলিশ তারা কিন্তু বলছিলেন যে এই ঘটনার সঙ্গে আত্মীয়র যোগ থাকতে পারে। কেন বলছিলেন? কারণ যখন এই সোনালী বিশ্বাস তিনি যখন বলছিলেন যে আমি যখন ঘরে ঢুকতে যাই ঠিক তখন আমাকে পিছন থেকে ধাক্কা মারা হয়, অর্থাৎ কেউ এই ফ্ল্যাটে আগে থেকেই ছিল। এবং এমনটা কিন্তু দুশ্চিন্তা দেখা দিচ্ছিল ফ্ল্যাটের যারা বাসিন্দা রয়েছেন তাদের মনের মধ্যে। এটা একেবারে স্বাভাবিক। কিন্তু পুলিশ যেটা জানতে পেরেছিলেন, নিচে একটি জিম রয়েছে, সেই জিমের যে সিসিটিভি ফুটেজ, সেখান থেকে দেখা যাচ্ছিল যে আগে কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এই ঘরে কিন্তু ঢোকেনি, অর্থাৎ এই ফ্ল্যাটে কিন্তু যায়নি। তখনই কিন্তু পুলিশের সন্দেহ দানা বাঁধে এবং তারপরেই পুলিশ কিন্তু একেবারে জানিয়ে দিয়েছিল, তারা মনে করছিলেন যে এই ঘটনার সঙ্গে আত্মীয় যোগ থাকতে পারে।
এবং ঠিক বুধবারে যেটা পরিষ্কার হয়ে গেল, যদিও এটা বুধবার পরিষ্কার হয়নি, একেবারে মঙ্গলবারের দিন সন্ধ্যে থেকেই পরিষ্কার হয়েছে পরিবার সূত্রে, এমনটাই খবর এসেছে। এবং যেটা দেখা গিয়েছে তার সেই মহিলাকে এবং সেই মহিলার জামাইবাবুকে, দিদির বরকে কিন্তু একেবারে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে দুজন মিলে তারা এই ধরনের ঘটনা ঘটালেন, এই ধরনের ঘটনা কিন্তু সোমবারই ঘটেছে এমন নয়, যেটা পুলিশ সূত্রে খবর দফায় দফায়, অর্থাৎ গত কয়েক মাস ধরেই এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে ঘটানো হলো, কেন চুরি করা হলো, কি তাদের মধ্যে সম্পর্ক, কি অভিসন্ধি রয়েছে, সেই সমস্ত কিছুই তদন্ত চলছে। আজ তাদের কোর্টে পেশ করা হবে এবং তারপরে আরও বিষয়টা জানা যাবে, তদন্ত চলছে। বেশ, এই এতক্ষণ পর্যন্ত যতক্ষণ গ্রেপ্তার করেনি একটা দুশ্চিন্তা তো ছিল এই ফ্ল্যাটে যেহেতু হয়েছে, আর এটা শোনার পর নিশ্চয়ই এটা মনে হচ্ছে যে এটাই ফ্যাক্ট হয়, তাহলে সেই দিক দিয়ে দুশ্চিন্তাটা অনেক কমে গেল।